সোমবার সকালে বেইজিংয়ের সান ইয়াতসেন পার্ক যেন রঙে রঙে ভরে উঠেছিল। চারদিক জুড়ে সোনালি, কমলা আর গাঢ় লালের মায়া। মনে হয় প্রকৃতি নিজেই তুলির আঁচড়ে এক অনবদ্য ছবি এঁকে দিয়েছে। লোকজন দল বেঁধে ছুটে এসেছে এই রঙের রাজ্যে। কেউ হাসি মুখে ছবি তুলছে, কেউ ঝরা পাতার ওপর দিয়ে হাঁটছে ধীরে ধীরে, আর কেউ বা নেচে উঠছে শরতের ছন্দে। বাতাসে উঠছে সোনালি পাতা, সূর্যের আলোয় ঝলমল করছে প্রতিটি ডাল, যেন চারপাশে ছড়িয়ে পড়ছে এক সোনালি জাদু। প্রতি বছর এই সময় পার্কটি, যাকে স্থানীয়রা ঝংশান পার্কও বলে, পরিণত হয় বেইজিংয়ের সবচেয়ে সুন্দর শরৎ দেখার জায়গায়। শহরের ব্যস্ততার মাঝে এই পার্ক যেন এক টুকরো শান্তির আশ্রয়, যেখানে সময় একটু ধীরে বয়ে যায়। ইতিহাসের পাতা বলছে, একসময় এই উদ্যান ছিল ভূমি ও শস্যের বেদি, মিং ও চিং রাজবংশের পবিত্র আনুষ্ঠানিক স্থান। শতাব্দী পেরিয়ে আজ সেটিই পরিণত হয়েছে মানুষের প্রিয় বিনোদন স্থলে, যেখানে প্রকৃতি আর ঐতিহ্য হাত ধরাধরি করে আছে। পার্কটির সবচেয়ে বড় আকর্ষণ গিঙ্কো গাছগুলো। শরতে যখন তাদের পাতা সোনালি হয়ে যায়, তখন পুরো পার্কটা যেন এক বিশাল সোনার সাগরে ডুবে যায়। সেই সোনালি গাছগুলোর পেছনে দাঁড়িয়ে থাকা লাল মন্দিরের দেয়াল আর প্রাচীন স্থাপনাগুলো মিলিয়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য, যা চোখে একবার পড়লে ভুলে থাকা অসম্ভব। বেইজিংয়ের ব্যস্ত শহরের মাঝেই এই পার্ক যেন এক শান্ত, জাদুময় পৃথিবী, যেখানে শরৎ এসে রং ছড়িয়ে যায় আর মানুষ হারিয়ে যায় প্রকৃতির মায়ায়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।